পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন ট্রেন যাত্রা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের অগ্রিম টিকিট ইতিমধ্যে বিক্রয় শুরু হলেও 28, 29 ও 30 মের কিছু আন্তনগর ট্রেনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের তারিখ ঘোষণার পরপরই নির্ধারিত দিনের টিকিট অনলাইনে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদ উল আজহার অগ্রিম টিকিট বিক্রি গতকাল শেষ হয়েছে এবং 28, 29 এবং 30 তারিখের টিকিট আমরা এখনও ছাড়িনি। এটা চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা কোন দিন কোন ট্রেন চলবে, কোন দিন কোন ট্রেন চলবে না সেটা দেখে আমরা ছাড়ব। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা কমলাপুর রেল স্টেশনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। এখানে আমাদের টিটিটিসি, আরএনবি, আমাদের বেঙ্গল পুলিশ, র্যাব, গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকজন থাকবে এবং আমরা যাত্রীদেরকে টিকিট চেক করে ভিতরে ঢোকাবো। আশা করি সামনের ঈদ যাত্রা শুনতে পাবেন। 25% এক্সট্রা টিকিট আমরা যাত্রীর অনুরোধে যাত্রার দিন প্রতিটা ট্রেনের যাত্রা 2 ঘন্টা পূর্বে ওই ট্রেনের সর্বনিম্ন শ্রেণী 25% টিকিট কাউন্টার থেকে আমরা দেব। ইতিমধ্যেই দেখেছেন কমলাপুর রেল স্টেশনে ব্যারিকেড দেওয়া হচ্ছে যাতে কোনো বিনা টিকিটে যাত্রী ঢুকতে না পারে এবং এখানে আপনার টিটি থাকবে, টিসি থাকবে, প্রতিটা স্তরেই টিকিট চেক হবে এবং কোনো যাত্রীর যদি তার টিকিটের সাথে তার এনআইডি মিল না থাকে সে কমলাপুর স্টেশনে ঢুকতে পারবে। শিডিউল বিপর্যয় রোধে বলতে শিডিউল বিপর্যয় আমরা চেষ্টা করতেছি আমাদের পক্ষ থেকে, যাতে গত ঈদে যেমন সুন্দর মতো ট্রেন পরিচালনা হয়েছে এই ঈদেও যাতে প্রত্যেকটা যাত্রী ঠিকমতো বাড়ি যেতে পারে আমরা সেই ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করছি। রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী যদি 28 মে ঈদ উল আজহা অনুষ্ঠিত হয় তাহলে পরবর্তী 2 দিন অর্থাৎ 29 ও 30 মের ট্রেনের টিকিট ঈদের তারিখ নিশ্চিত হওয়ার পর অনলাইনে বিক্রি শুরু হবে। এতে যাত্রীরা চাঁদ দেখার সিদ্ধান্তের পর নির্ধারিত সময়ে টিকিট সংগ্রহের সুযোগ পাবেন। এদিকে ঈদ শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের সুবিধার্থে ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচিও নির্ধারণ করেছে রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী 21 মে বিক্রি হবে 31 মের টিকিট, 22 মে 1 জুনের, 23 মে 2 জুনের, 24 মে 3 জুনের এবং 25 মে 4 জুনের ফিরতি যাত্রার টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া অগ্রিম কেনা ঈদ যাত্রার টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। যাত্রী সেবার অংশ হিসেবে যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আতাউর রহমান সানি, রেল নিউজ, ঢাকা।